নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে দ্বিতীয়বারের মতো আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। আগুনে খড়ের ও খড়ি রাখার ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটো ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণ করে। সোমবার 14 এপ্রিল দিবাগত রাতে পঞ্চগড় জেলার অটোয়ারী উপজেলার বোদা পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতখামার নামক এলাকায় সাদ্দামের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে। এর আগে গত বছরের 5 আগস্ট সাদ্দামের পুরো বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। সাদ্দামের মা আনোয়ারা বেগম বলেন, মধ্যরাতে দুর্বৃত্তরা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা দেখে ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি জানান, এ খড়ের ঘরে 10 বিঘা জমির খড় রাখা ছিল। স্বামী 3 বছর ধরে বিছানায় পড়ে রয়েছে। 5 আগস্টে আগুন দেওয়ার পর কয়েকটি রুম আমরা সংস্কার করে বসবাস করছি। খড়ের ঘরটি আমাদের ঘর থেকে দূরে ছিল, তবে আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই প্রশাসন এই আগুনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিক। আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির প্রাচীর সংলগ্ন একটি খড় ও খড়ি রাখার ঘরে আগুনের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। 30 ফিট দৈর্ঘ্য ও 10 ফিট প্রস্থের টিন শেডের ঘরটিতে খড় ও খড়ি রাখা ছিল। বোদা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ক্ষতির পরিমাণ 1 লাখ টাকা। তবে আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিউজ ডেস্ক, সংযুক্ত।